তো 11 এর সেমিস্টার 1 প্রত্যেকেরই শেষ হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু অন্যান্য ক্লাসের মতো নয় বা মাধ্যমিকের এক্সামও নয় যে পরীক্ষার পরে আমরা এক মাসের জন্য একদম চলে গেলাম শীত ঘুমে, রিল্যাক্স করার কিন্তু সময় নেই। কারণ যেদিনই আমাদের সেমিস্টার 1 এর শেষ হচ্ছে সেই দিন থেকে কিন্তু সেমিস্টার 2 এর শুরু করতে হবে, কারণ সময়টা আমাদের হাতে খুবই কম। আমরা হয়তো হার্ডলি 3 থেকে 4টা মাস পাবো, এর মাঝে আমাদেরকে কিন্তু পুরো সিলেবাসটা কমপ্লিট করতে হবে। আর যেহেতু সেমিস্টার 2, এখানে আগের বারে ছিল শুধুমাত্র এমসিকিউ, এবারে কিন্তু আমাদেরকে লং কোশ্চেন লিখতে হবে, রাইটিং প্র্যাকটিস করতে হবে এবং সব গ্রামার নন টেক্সচুয়াল আছে। তো প্রস্তুতি কিন্তু প্রথম দিন থেকে শুরু হওয়াটা উচিত সেই রকম ভাবে। তো আজকের আমরা পুরোপুরি আলোচনা করব প্রথম দিনে, সেটা হচ্ছে পুরো সিলেবাসটাকে। দেখো কি রয়েছে সিলেবাসটাতে সেমিস্টার 2 এর। এখানে আমাদের আছে প্রোজ মানে গদ্য আছে মোট 4টা, কবিতা আছে মাত্র 2টা, খুব সুবিধা। আর র্যাপিড রিডার মানে যেগুলো আগেবার আমরা ওই ছোট ছোট গল্প নাটকগুলোকে যেগুলো গল্পের আকার দেওয়া হয়েছিল সেখানে আছে 3টে, আমাদের এবার র্যাপিড রিডার থেকে পড়তে হবে। আর গ্রামার আছে, রাইটিং আছে। একটু করে সিলেবাসটা প্রথমে বুঝে নিই যে কি কি রয়েছে সিলেবাসটাতে। প্রথমে আছে প্রোজ। প্রোজ থেকে আমাদের কোশ্চেন কি কি আছে দেখো, গার্ডেন পার্টি, জিমি ভ্যালেন্টাইন, অফ স্টাডিজ, নোবেল লেকচার, এই মোট 4টা আছে। এখান থেকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 2টো কোশ্চেন থাকবে এসিকিউ। এসিকিউ থাকবে 2টো, যেটা নাম্বার থাকবে 2 করে করে। এখান থেকে মোট আমার নাম্বার হয়ে যাবে কত, 4। আর এখান থেকে একটা লং কোশ্চেনও করবে, লং করবে একটা, 4 নাম্বার থাকবে 6। মানে এখান থেকে আমাদের মোট নাম্বার চলে আসবে কত, 10 নাম্বার। তাহলে এই প্রোজ থেকে মানে আমাদের 4টা পোরশন থেকে আমাদের কত নাম্বার থাকছে, 10 নাম্বার। 2টো শর্ট এসিকিউ আর একটা লং কোশ্চেন করতে হবে। বোঝা গেল? পোয়েমে কি কি আছে, খুব সুন্দর একটা কবিতা আছে, সেটা হচ্ছে মাই লাস্ট টাচেস, আর আছে অ্যান্ড স্টিল আই রাইজ। এই 2টো কবিতা আছে। এই কবিতা থেকেও সেম একই রকম ভাবে আমাদের 2টো এসিকিউ করতে হবে 2টো, আর লং করতে হবে একটা। মোট নাম্বার কত হয়ে যাবে, 10, 20 নাম্বার হয়ে গেল। এরপর আছে র্যাপিড রিডার। র্যাপিড রিডারে কি আছে, দ্য ঘোস্ট ব্রাহ্মণ, দ্য ঘোস্টলি ওয়াইফ, দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট। তো এগুলো আছে। এখান থেকে কিন্তু কোনো আমাদের এসিকিউ নেই। এখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটি লং কোশ্চেন এবং তার মার্কস হচ্ছে 5 নাম্বার। লং 5, একটা লং কোশ্চেন পড়বে, যার নাম্বার হচ্ছে 5। তাহলে আমাদের 10, 10, 20 বা 25 নম্বরে আমরা অলরেডি কমপ্লিট করে দিলাম। এরপর আছে গ্রামার। গ্রামারের কি আছে পোরশন, এবারে গ্রামার কিন্তু সব নন টেক্সচুয়াল। নন টেক্সচুয়াল মানে কি, মানে আগেবার পর্যন্ত যেগুলো ছিল সেগুলো বই থেকে, মানে বই থেকে আসতো। এবারে কিন্তু নন টেক্সচুয়াল আসবে। নন টেক্সচুয়াল মানে হচ্ছে বইয়ের বাইরে থেকে এই টপিকগুলোর উপরে আসবে। যেখানে কি কি আছে এবারে দেখো, সেই টপিকগুলো কিন্তু সেমই। টেন্স আছে, ভয়েস আছে, ফ্রেজাল ভার্ব আছে, প্রিপোজিশন আছে, ক্লজ, পার্টিসিপল, জিরান্ড, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, এগুলো অলরেডি আমরা সেমিস্টার 1 করেছিলাম। সেমিস্টার 2 এও সেম এগুলোকে আবার প্রতিটাকে করা হবে। তাহলে এগুলো আছে, যেখান থেকে আমাদের মোট আসলে কিন্তু 5 নাম্বার। এই 5 নাম্বারের মধ্যে যে ভাগটা করা হয়েছে আবার সেটাকে ভাগ করা হয়েছে 2+3। মানে এই যে এখানে যেটা আছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস থেকে বা এরার কারেকশন থেকে থাকবে 2 নাম্বার। এই পোরশন থেকে 2 নাম্বার। আর বাকি যেগুলো আছে এগুলো ছোটা টোটাল ড্যাশবোর্ড দেব, শূন্যস্থান পূরণ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, হাফ হাফ করে করে। মোট নাম্বার থাকবে, ছোটা থাকবে তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, নাম্বার থাকবে 3, মোট যোগ 5 নাম্বার হলো। আর রাইটিং আছে এরপরে। রাইটিং এ দেখো 2টো, মোট টপিক হচ্ছে 3টে। একটা হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং অথবা ফর্মাল লেটার বা রিপোর্ট রাইটিং। তো এক্ষেত্রে যদি কেউ প্যারাগ্রাফ অ্যাটেম্প্ট করে, যে কোনো একটা অ্যাটেম্প্ট করতে হবে, তো যদি প্যারাগ্রাফ অ্যাটেম্প্ট করে তাহলে প্যারাগ্রাফ করলে এখান থেকে নাম্বার থাকবে 10 নাম্বার। মানে যদি কেউ রচনাটা লেখে তো একটা লিখলেই হবে, সেটা হচ্ছে 10 নাম্বার। কিন্তু যদি কেউ এটা না করে এই সেগমেন্টের বাঁচে, মানে এটা হচ্ছে এ গ্রুপের, এটা হচ্ছে বি গ্রুপের, তখন তাকে 2টো রাইটিং করতে হবে। একটা লেটার লিখতে হবে, চিঠি, আর একটা রিপোর্ট লিখতে হবে, আর 2টো থাকবে 5, 5, 10। তাহলে যদি কেউ প্যারাগ্রাফ করে তাহলে একটা রাইটিং লিখলেই হবে 10 নম্বরের। আর যদি এটা না করে কেউ বি সেগমেন্টে যায়, মানে লেটার আর রিপোর্ট করে, তাহলে 5, 5, 10 নাম্বার থাকবে। এখানে করলে কিন্তু 2টো করতে হবে। তাহলে আমাদের নাম্বার কত হলো, 10, 10, 20, 25, 30, আর এখান থেকে 10, রাইটিং থেকে 10, মোট নাম্বার হলো 40। 40 নাম্বার কিন্তু খুবই সোজা, খুব জটিল কিন্তু নয়। কারণ এই যেগুলো লং কোশ্চেন দেখে মনে হচ্ছে এগুলো কিন্তু আলটিমেট লং থাকবে না, এগুলো খুব ভাগ করে করে পড়ে। যেমন হয়তো দিয়ে দিল 1 + 1 + 1 + 3, তাহলে এখানে সবগুলো থেকে কিন্তু আমরা ফুল নাম্বার পাওয়া
যায়, সম্ভব। যেটা দরকার সেটা হচ্ছে ওই একই আমাদের যেটা বই আছে টেক্সট বুক, সেটাকে প্রথম থেকেই আমাদের কিন্তু পড়তে হবে, মানে খুঁটি খুঁটি পড়তে হবে, তাহলেই সম্ভব এখান থেকে নাম্বারটাকে স্কোর করা। এবং 11 বলেই কিন্তু আমরা অবহেলা করবো না, কারণ এটা মাথার মধ্যে রাখতে হবে যে সেমিস্টার 4 যখন আমি যাবো, অর্থাৎ 12 যখন সেমিস্টার যাবো, তখনও কিন্তু আমাদেরকে এইগুলো লিখতে হবে। তাহলে সবচেয়ে ভালো হয় এইটাকে যদি আমরা কি ধরি, এটাকে যদি আমাদের প্রিপারেশন টাইম হিসেবে ধরে নিই, মানে এটাকে আমাদের প্রস্তুতির সময়। এই সেমিস্টার 2 তে আমরা শিখে নেব যে কিভাবে আমরা উত্তর লিখতে শিখি। যদি উত্তর লিখতে একবার আমরা শিখে যাই, তাহলে আমাদের কিন্তু আর প্রবলেম দেওয়া না যে কিভাবে রাইটিং লিখতে হবে, নতুন করে শিখতে হবে না। যখন আমরা 12 এর এইচএস এর সেমিস্টার 4 এ যাব, তখন এটা খুব ইজি হয়ে যাবে। তাহলে এটা আমাদের প্রিপারেশন গ্রাউন্ড। তাই এই সেমিস্টার 2টাকে প্রথম থেকে কিন্তু ভালো করে পড়াটা উচিত। তো আমরা এরপরে 1 বাই 1 একটা একটা করে প্রত্যেকটাতে আসবো, প্রোজ, পোয়েম, রিডার থেকে আরম্ভ করে গ্রামার, রাইটিং প্রত্যেকটা। আশা করি প্রত্যেকে বুঝতে পারলি যে কিরকম ভাবে একটা সিলেবাসকে সাজানো হয়েছে। কোনো অসুবিধা থাকলে আমাকে বলতে পারিস।